আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকর যে আমাদের বাংলাদেশে বহুদিন পর, বহু বছর পর একটা ইসলামী ঐক্য জোট গঠিত হয়েছে, 11 দলীয় ঐক্য জোট। এটা খুশির খবর আমাদের জন্য। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা সূরা আনফালের 26 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, স্মরণ করো যখন তোমরা ছিলে অল্প সংখ্যক ও পৃথিবীতে নির্যাতিত, তোমরা আশঙ্কা করতে যে তারা জালিমরা তোমাদের ছো মেরে তুলে নিয়ে যাবে। অতঃপর তিনি তোমাদের আশ্রয় দিলেন, নিজের সাহায্যে শক্তিশালী করলেন এবং উত্তম রিজিক দান করলেন, যাতে তোমরা কৃতজ্ঞ হও। সূরা আনফাল 26 নম্বর আয়াত। প্রিয় ভাইরা, আগে ছিলাম আমরা দলে বিদলে বিভক্ত, এখন 11টা দল ঐক্য গঠন করেছে। এটা আমাদের জন্য খুশির সংবাদ, বাংলাদেশের জন্য খুশির খবর যে অসংখ্য ইসলামী দল এবং ইসলামের বাইরেও কয়েকটি দল তারা একত্রিত হয়েছে। একত্রিতভাবে জাতীয় নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। এটা বাংলাদেশের জন্য বড় একটা খুশির খবর। প্রিয় ভাইরা, তো এই আসনের মধ্যে কে কোন আসনে নির্বাচন করবে, কে কয়টা আসন পেয়েছে দলগুলো, এটা আমাদের জানা দরকার। আল্লাহ তাআলা যেন এই সকল দলগুলোকে একসাথে এক প্ল্যাটফর্মে এসে নির্বাচনে অংশগ্রহণ করে একটা ইসলামী সরকার, ইসলামী স্টেট যেন বাংলাদেশে গঠিত হয়, এই দোয়া আমরা করি। এটা আমাদের জন্য অত্যন্ত খুশির খবর এবং আমরা সমর্থন করব এবং আমরা কাজ করে যাব। আর এই সকল দলগুলোকে আল্লাহ তাআলা যেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ তাআলা যে আহ্বান করেছেন যে তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো, একত্রিতভাবে তোমরা বিচ্ছিন্ন হয়ে না, তারা যেন সকলে একসাথে এই দেশ গঠনের কাছে, ইসলাম প্রতিষ্ঠার কাজে, আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার কাজে ঐক্যবদ্ধভাবে তারা অংশগ্রহণ করতে পারে। আমরা এই দোয়া করছি। তা আমরা আজকে জানব, আপনারা অনেকেই জেনেছেন ইতিমধ্যে, তারপরেও আমরা বিষয়টা নিয়ে আলোচনা করছি যে কে কোন জায়গায় কয়টা সিট পেয়েছে। আমরা সে বিষয়ে একটু আপনাদেরকে জানাবো আজকে। বাংলাদেশ জামাত ইসলামী 179টা আসনে তারা নির্বাচন করবে, আমরা জানতে পেরেছি। বাংলাদেশ জামাত ইসলামী 179টা আসনে তারা নির্বাচন করবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি, অর্থাৎ যে ছাত্র জনতা, অর্থাৎ ছাত্রদের রক্তের উপর দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বৈরাচার ফ্যাসিস্টদের হাত থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে, যে ছাত্র জনতার রক্তের বিনিময়ে, যে ছাত্রদের রক্তের কারণে, ত্যাগের কারণে হাদির মতো তরতাজা যুবক যারা সংগ্রাম করেছে, জীবন দিয়ে অবশেষে শহীদ হয়ে গেছে, সেই এনসিপি 30টা আসনে নির্বাচন করবে। আলহামদুলিল্লাহ, এটা খুশির খবর। বাংলাদেশ খেলাফত মজলিস করবে 20টা আসনে। এরপরে শুধু খেলাফত মজলিস যে দলটা আছে তারা 10টা আসন পেয়েছে, তারা 10টা আসন নির্বাচন করবে। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি 7টা। এলডিপিও এই ইসলামী জোটের মধ্যে এসেছে। আমরা এলডিপির জন্য দোয়া করি, তারা যেন ইসলামের পক্ষে কাজ করতে পারে, তারা ইসলামের ভিতরে যেন পূর্ণভাবে প্রবেশ করে। এরপরে বাংলাদেশ পার্টি অর্থাৎ এবি পার্টি 3টা আসনে তারা নির্বাচন করবে। বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি 2টা আসনে নির্বাচন করবে। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2টা আসনে তারা নির্বাচন করবে। প্রিয় ভাইরা, 300টা আসনের মধ্যে এই আসনগুলো নির্ধারণ হয়েছে। জামাত ইসলামী 179টা, জাতীয় নাগরিক পার্টি এনসিপি 30টা, খেলাফত মজলিস 10টা, ডেমোক্রেটিক পার্টি এলডিপি 7টা, বাংলাদেশ খেলাফত মজলিস 20টা, আমার বাংলাদেশ পার্টি অর্থাৎ এবি পার্টি 3টা, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি 2টা, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2টা। এই আসনগুলো বন্টন হয়েছে। এর মধ্যে ইসলামী যে একটি দল আছে সেটা হলো চরমোনাই, তাদের ব্যাপারে আমরা এখনও জানতে পারিনি, কারণ তারা আসন অনেক বেশি দাবি করছে। তাদের ব্যাপারে 45টা আসন রাখা হয়েছে। আমরা আশা করব যে চরমোনার পীর সাহেব বা এই চরমোনার দল তারা অবশ্যই এই জোটের মধ্যে থাকবেন, জোট ভাঙবেন না, আমরা এই দোয়া করি এবং তারা যেন এই জোটের মধ্যে থাকেন। কিন্তু আমরা যেটা জানতে পারছি যে তারা এটা মানতে চাচ্ছে না, তাদের আসন আরও বেশি দরকার।
কিন্তু একটু তো বোঝা দরকার যে সকলে সম্মিলিতভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে, সকলের কম বেশি ছাড় দেওয়ার মানসিকতা নিয়েই আমাদের কাজ করতে হবে। তাহলেই ঐক্য জোট গঠন করা যাবে, জোট টিকে থাকবে। নতুবা নির্বাচনের আগেই যদি বা জোট গঠনের আগেই যদি শুধু আসন নিয়ে যদি এরকম জ্বালা পোড়া বা আসন মানতে যদি কষ্ট হয়, তাহলে এর পরবর্তীতে তাদের সামনে আগাতেও কষ্ট হবে। তা আমরা দোয়া করি সকল দলগুলো একসাথে যেন এবার বাংলাদেশে অবদান রাখতে পারে। আমরা দোয়া করি সকল দলগুলো একসাথে যেন ইসলামী তমুদ্দিন মজলিস প্রতিষ্ঠার জন্য, আকিমুদ্দিন দিন প্রতিষ্ঠার জন্য সকলে সম্মিলিতভাবে কাজ করতে পারে। চরমোনাই পীর সাহেবও যেন এই জোটের মধ্যে তারা কাজ করতে পারে, এগিয়ে আসুক। আমরা এই দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদের এই সোনার দেশকে ইসলামের জন্য কবুল করেন।